মাদ্রাসায় পড়া ছেলে। আমি ওকে বলছি তাহলে আমার কাছে তো 200 টাকা নেই, তা যে 10-20 টাকা আমার আব্বা দিয়েছে মাদ্রাসায় যাওয়ার জন্য, এক কাজ করি লটারির টিকিট কাটি, 50,000 টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে পড়বে একটু দেখে বলে দেন, ওইটা কাটবো। বলছি ওইটা বলা যাবে না, যে ওই চিটিং মাছ, আমি কার সাথে লাইন মারছি তুমি বলে দিতে পারছো, আমার বউ আসবে কিনা তুমি বলে দিতে পারছো, কার বউ কার সঙ্গে আছে এটা বলে দিতে পারছো, কে কার সাথে প্রেম করে আঙুল দেখে বলে দিতে পারছো, আর চিটিং মাছ কোন নাম্বারে ফার্স্ট প্রাইজ এটা বলতে পারো না? হ্যাঁ, তার মানে এই যে কাজী নজরুলের কথা ঠিক, পীর ফকিরের কথা যদি সত্য হতো, ফুটপাতে তারা কেন ভিক মেঙে খেত? হ্যাঁ, লটারির টিকিট বিক্রি করছে আর বলছে এইটা পড়ে যাওয়ার চান্স আছে। তাই আমি বলছি হারাম করে পড়ে যাওয়ার চান্স আছে, 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ, তুই ওটা বাড়িতে রেখে দে, তুই কেন বিক্রি করছিস? তুই বাড়িতে রাখ। আল্লাহ বলেন ইয়াতাওয়াক্কালুন, মুমিন তারা সর্ব ব্যাপারে ভরসা রাখবে কার উপরে? আল্লাহর উপরে। খাওয়া হোক না হোক, বন্যা হয়ে যাক, খরা হোক, বিপদে পড়ুক, সুস্থ থাকুক, অসুস্থ হয়ে থাকুক, এক কথায় বোঝা যায় যাবতীয় ব্যাপারে মুমিন কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে। আল্লাহ তারপরে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আর মুমিন তারা যারা সালাত আদায় করবে, নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? পড়ছেন? কারা কারা পড়ছেন দেখি, তাহলে চোর ধরা পড়বে। কারা কারা পড়ছেন সবাই হাত তুলুন, তাহলে চোর সব ধরা পড়ে যাবে। নামাজ পড়ুন, নামাজ পড়ুন। কি বললাম বুঝলেন? নামাজটা পড়ুন। জি, চলুন। আল্লাহ তারপরে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বরের গুণ, ওরাই হলো মুমিন যাদেরকে আমি আল্লাহ রুজি দিয়েছি, সেই রুজি থেকে তারা মাদ্রাসা, মসজিদ, মক্তব, অসহায় গরিব দুস্থ মানুষদের মাঝখানে দান করে দেয়। কি বললাম বুঝলেন? মুমিনের 5 নম্বরের গুণ কি? মুমিন দান করে। এখানে একটা কথা বলে দিই, এটা বাংলায় প্রবাদ আছে, ভ্যাক না করলে ভিক মেলে না, আছে না? আমার আদায়কারী বক্তব্য রেখেছে, কমিটি আমাকে আবার এখানে বসে বসে বলছে একটু বলুন, আর আমাকে মাদ্রাসায় পড়িয়ে দিয়ে এসেছে 1.5 ঘন্টা বক্তব্য, আর লাস্টে একটু দেখবেন। মাদ্রাসাটা এইভাবেই চলে। তাই আপনারা উঠে যাচ্ছেন কেন? আমি তো এখনো বক্তব্য রাখবো, কেউ পালাবেন না। আমি জানি আদায়ের কথা বললে মোটামুটি ওর অ্যালার্জি শুরু হয়ে যায় আর কি, তারপরেও বলছি অ্যালার্জি করিয়ে লাভ নেই। আমি চমৎকার একটা হাদিস এখন শোনাবো সহিহ বুখারী থেকে। যারা বসে আছেন এইদিকে ফিরুন। আচ্ছা, নবীকে কেউ চোখে দেখেছেন? কিয়ামতের দিনে যেন একটু নবীর সাথে দেখা হয়, এই আশা কার কার আছে? তুলুন। এই যে ভ্যাক না করলে ভিক মেলে না। এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, পুলিন্দা গ্রামে, তার প্রতিদিন 1.5 কেজি 2 কেজি করে চাল হয়। আর সারগাছির একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে, তার প্রতিদিন চাল হয় 15-20 কেজি। গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে আমি পুলিন্দার বেটা, আমার ভিক দেয় না কেউ, 1.5 কেজি 2 কেজি হয়, আর ও সারগাছি থেকে আসে টোটো গাড়ি করে, ওর 20 কেজি, এটা হয় কি করে? নিশ্চয় ভিক করার কোনো ক্যাপাসিটি আছে, দেখবো কেমন করে ভিক চায়। সারগাছি থেকে মেয়েটা এলো টোটো গাড়ি করে পুলিন্দা গ্রামে দুপুর 12টার সময়। মাস্টার আব্দুল্লাহর দরজার সামনে দাঁড়িয়ে মেয়েটা বলছে আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা তখন বলছে ওরে চিটিংবাজ, নবীর বেটি বলছি রে। মেয়েদের মন খুব নরম, নরম না? ওরা দেখবেন ডিম পাড়া মুরগি মরে গেলেও যেমন কাঁদে, ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে, ওদের মন এত নরম, তাই না? তা আব্দুল্লাহর বউ বলছে ওরে দুপুর বেলাতে এখন নবীর বেটি বলে কে কথা বলছে, হলে হতেও পারে, হয়তো রূপ সেজে এসেছে। মেয়েদের মন তো এরকম হয় না? ছেলেটা, গ্রামের ছেলেটা ভাবছে কি ব্যাপারে নবীর বেটির নামে চাল তুলছে, দাঁড়া তোর 12টা বাজাচ্ছি। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফাতেমা,
বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। বাড়ির বউটা ভাবছে নবীর বেটি বলছে, হলে হতেও পারে, দে 1.5 কেজি চাল মেরে দে। 1.5 কেজি চাল দিয়ে দিলে ওর দেখা যাচ্ছে 20-25 কেজি হয়ে গেল। ফতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। মেয়েটার একটা বাড়িতে গেল, গিয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। এই গ্রামের ছেলেটারা সহ্য হলো না, মেয়েটার পাশনে আস্তে আস্তে করে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি ফাতেমা হবি, আমি তোর বর স্বামী, স্বামী স্ত্রী ব্যাপার, চাল যাওয়া হবে, হাফ হাফ করে নিলে, মারামারি লেগে গেছে, কঠিন মারামারি চলছে, বুঝলেন, স্বামী স্ত্রী ব্যাপার। তার মানে বোঝা যায় ভ্যাক না করলে ভিক মেলে না। সহিহ বুখারী একটা হাদিস বলি, হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আয়েশা। শুধু আয়েশা তার নাম নয়, হাদিসে বলা হয়েছে, হাদিসের পরিভাষায় তার নাম হলো মুহাদ্দিসা। যতজন নারী সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা। এখানে শুধু ক্ষান্ত নয়, বিশ্ব নবী যতজন মেয়েকে বিবাহ করেছেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছেন, নাম তার কি? আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, ইসলামের তারিখ যদি আপনি পড়েন তাহলে দেখতে পাওয়া যাবে আম্মাজান আয়েশা জীবনে 11,000 মেয়েকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত বিয়ে করেছেন নিজে থেকে বিয়ে করেছেন, কিন্তু আয়েশার ব্যাপারে আল্লাহ নবীকে স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখিয়েছেন, একবার নয় 2 বার। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশা এত ভাগ্যবতী নারী, বিশ্ব নবী বলেছেন, আমি যখন অন্যান্য বিবিদের বিছানায় শুয়ে থাকি, জিবরিল আমিন আমার কাছে কোরআন আনে না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আয়েশার কাছে যখন রাতের বেলা বিছানায় শুয়ে থাকি, আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন, হাদিসের ভিতরে যদি তোমরা আমার অনুপস্থিতিতে যদি গোপন ব্যাপারে কিছু জানতে চাও, তাহলে আমার বিবি আয়েশার কাছে জানো। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন, বর্তমান বাজারের শাড়িদে নামক খাদ্যর যে মর্যাদা, আমার আয়েশার একটাই মর্যাদা। এত গুণে গুণান্বিত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। হাদিস আলেম ওলামারা আছেন, সহিহ বুখারীতে হাদিসটা লিপিবদ্ধ রয়েছে। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে, এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়? পুলিন